আমার কপালের কথা আর কি বলবো তোমাদেরকে। আমার একটা খুব দোষ আছে, সেটা হচ্ছে ডিলিট করা। মানে আমি ভেবেছি এডিট করা হয়ে গেছে, ওই জন্য ডিলিট করে দিয়েছি আমি। মানে এর আগে আমার তারাপীঠের সব ভিডিও আমার ডিলিট করে ফেলি। মানে আমি ভেবেছি হয়তো এডিট হয়ে গেছে, তারপর এডিটের জায়গায় গিয়ে দেখি আমার একটাও এডিট করা নেই। আর কি বলবো, যাই হোক। তো তারাপীঠে পুজো টুজো দিয়ে নিই। পরের দিন ঘুম থেকে উঠে আমরা 2 দিন ছিলাম তারাপীঠে। তারপর রোববার, শুক্র শনি তারাপীঠে কাটি। রোববার সকালে উঠে মুড়ি চপ খেতে খেতে পৌঁছে গেলাম শান্তিনিকেতন। আর এখানে বলে দিই, বেসিক্যালি আমি এটা বোনের ফ্যামিলির সাথেই গেছি, মামা বাড়ির ফ্যামিলি। আর বোনের আর কাকা কাকি ছিল, আর বাবা মা যেতে পারেনি কিছু কারণে। তো যাই হোক, খুব ভালো মজা করেছি। আর আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু তারাপীঠ যাই মায়ের কাছে পুজো দিতে। তো ওই জন্য কাকা বললো যে তোর বাবা মা যখন যেতে পারছে না, তাহলে চ আমাদের সাথেই যাবে। তো ওই জন্য গেছিলাম। আর এটা হচ্ছে সোনাঝুরি হাটে। কি সুন্দর, মানে ফার্স্ট টাইম আমি শান্তিনিকেতন এসেছি। আমার তারাপীঠে আগেও একবার গেছি, মানে তারাপীঠে এই নিয়ে 2বার, কিন্তু শান্তিনিকেতনে এটা ফার্স্ট টাইম। তো যাই হোক, এনাদের ডান্স ভিডিও করছিলাম, আমি দেখছিলাম। এখানে কিছুক্ষণ পরে দেখতে পাবে এনারা আমাকে ডাকবে যে আসো আসো নাচ করবে আমাদের সাথে। ওই দেখো। যাই হোক, তারপর ক্যামেরাটা বোনের হাতে ধরিয়ে আমি চলে গেলাম নাচ করতে ওনাদের সাথে। আমি এগুলো না আগে ভিডিওতেই দেখেছিলাম, আগে কখনো সামনে থেকে দেখা হয়নি, তো এইবার দেখে নিলাম। তো তারপর দৌড়ে চলে গেলাম ওদের কাছে নাচ করতে। তারপর একা তো আর হবে না পুরো গোল জিনিসটা, তো ওই জন্য আরও সবাইকে ডাকছিল ওনারা, ডেকে ডেকে। তারপর কি সুন্দর গান গাইছিল ওনারা নিজেরাই, আর কি সুন্দর সবাই মিলে নাচছিল। মানে এরা দুজন আমাদের সাথে কেউ আসেনি, এরা আলাদা জায়গার, বাট এনাদেরকেও ডেকে নিল যেরকম আমাকে ডেকেছিল। তো দেখো এবার গোল জিনিসটা হয়েছে ব্যাপারটা, মানে কি সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে একটা আলাদাই শান্তি। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, মানে আমি কত কষ্ট করে সব মানে তারাপীঠের ভিডিওগুলো করেছিলাম। আর মানে আমার নিজের এই দোষটা না, বহুত আমার রীতিমতো আমার নিজেরই রাগ ধরে। মানে না দেখে শুনে আগে আমি সব কিছু ডিলিট করে দিই, বাট তারপর আমি দেখি যে কেন ভাই ডিলিটটা করতে গেলাম। যাই হোক, তো ভালোই মজা করেছি আমি। তারপর ওখানে ঘুরে টুরে দেখলাম কী কী জিনিস বিক্রি হচ্ছে সোনাঝুরি হাটে। তো ওখানে কাকি আমাকে একটা চুড়ি কিনে দেয়, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, আমাকে বোনকে। খুব ভালোই মজা হয় ওখানে, অনেক রকমের খাওয়া দাওয়া হয়। আর এই যে দেখো চুড়িটা। তারপর ঠান্ডা তো অলরেডি লেগে আছে, তার মধ্যে খেলাম কুলফি। মানে আর কে দেখে, আমার গলার ভয়েসটা বুঝতেই পারছো, পুরো ভেঙে গেছে গলার ভয়েসটা আমার। তো যাই হোক, তারপর শান্তিনিকেতনের সব জায়গা ঘুরে নিয়ে, মানে বেশি জায়গা ঘোরা হয়নি, আমরা এমনি বাইরে থেকে দেখে ঘুরে, কারণ আমাদের হাতে টাইম ছিল না, আমাদেরকে লাঞ্চ করেই ট্রেন ধরতে হতো। আর এই জায়গাটা দেখো পুরো কি শান্ত পরিবেশটা। শান্তিনিকেতন হয়তো ওই কারণেই হয়তো নাম দেওয়া হয়েছিল। তারপর ঘুরে টুরে নিয়ে লাঞ্চ করতে চলে গেলাম। এই দেখো কাঁসার থালায় খেতে দিয়েছে ভাত, খেয়ে দিয়ে দিল, আর এখানে মাছ, তারপর ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, আরও কত কী। যাই হোক, তারপর শান্তিনিকেতনের স্টেশনে নেমে তারপর বাড়ি ফিরে গেলাম। আর এটা তারাপীঠের বীণাপানি রেস্টুরেন্টে খেয়েছিলাম বিরিয়ানিটা, মারাত্মক টেস্ট। যাই হোক, তারপর এই স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, ট্রেনও লেট, মানে কি বলবো। যাই হোক, তারপর অতক্ষণ ট্রেনে কি করে কাটাবো, তো ওই জন্য আমরা সব ভাই বোনেরা লুডো খেলতে খেলতে ফিরছিলাম। মানে রিমি সব দাদারা, আর রিমি আর আমি। যাই হোক, তারপর কিছু ছবি টবি তুললাম, তুলে নিয়ে বাড়ি। যাই হোক, আজকের ভ্লগে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই বাই।